আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও লই আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। আপনারা আমার ভিডিওটা দেখুক। আজ আমার ভিডিওর মধ্যে থাকবো আমি পাতলা ডাইল বানাইছি, আর ওগুলা যদি বানাইন খাইতে অনেক বেশি মজা, আর চিকেনের লগে খাইন যদি ভালো লাগবে। আর আপনারা দেখতে পারবা মক্কা শরীফটা কেমন নুন দিয়ে অনেক গুলা জিনিস আনছেন, আর মক্কা শরীফের কাঁচামরিচও আপনারা দেখবা। আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুকা। আর এখানের মাঝে আপনারা দেখলা রাত 8টা হয়ে গেছে, তে আমার ফুরি ইউনিভার্সিটির যাইতো একটা এখান কাগজ আনবার লাগে। তে আমি আর তার বাপ আমরা গাড়ির মাঝে বই থাকছি, আর আমি কই বাড়াইয়া সামান্য রেকর্ড করিয়া আর তোরা আপনারা দেখবানে গেছে। আর আইসে এটা 5-7 মিনিটর লাগে এখন কাগজ লই আইছে। তে আপনারা দেখরা অনেক সুন্দর জায়গাটা, আর আমার কাছে যে আর এখন আপনারা দেখতে পারবা সকাল হয়ে গেছে। সকালে নিয়ে আমার পরে নিয়ে স্কুলে দিলাম, আর স্কুল থেকে আওয়ার পরে চা নাস্তা খাইলাম, খাইয়া অনেক রান্না থামাইছি। তো এইখানে আমাদের দেখতে পারলাম আমি ডাইল রে বালাটিকে দইয়া 1 ঘন্টা লাগে পয়লা ভিজাইয়া রাখছি। ভিজাইয়া রাখার পরে বালাটিকে দইয়া আমি হান্ডির মাঝে রাখছি। হইলো আপনারা দেখতে পারলাম আমি তেল দিলাইছি, আর এখন আপনারা দেখতে পারবা আমি পেঁয়াজ, আদা, রসুন আর তেজপাতা আর ডালচিনি 1 টুকরা দিছি আমি। এরপরে আমি দিলাইছিলাম। আর এখানে আমাদের দেখতে পারা হলুদ আর জিরা আর সামান্য আমি দিছি ধনিয়া পাউডার দিছি, দিয়া আমি সকলটা দিয়া আর আমি মিক্স করিয়া বালাটিকে লাড়িলাই লাড়ার পরে আমি কুকারের পরে বই দিই। আর আমি এখন লবণ আমি দিই না, লবণ দিই আমি যে সময় ডাইল গলি যায় এরপরে আমি লবণ দিই। আইজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করছেন না আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট করিয়া জানাইবা। দেখতে পারা আমি বালাটিকে লাড়ি লইলাম আর লাড়িয়া আর তুরা পানি দিছি তলে দিয়া। দেখতে পারা নিচে আমি তুরা পানি দিছি আর তেলও সামান্য দিছিলাম আমি আপনারা দেখাইছি। পয়লা আমি তেল দিলাইছিলাম, আর এরপরে দাগ নিজের সময় দিব, সময় তেলও দিব আর ঘিও দিই। আর ও সেটে দিয়ে আপনারা দেখা আমি চিকেনের তরকারি বয়েছি। আমরা ঘরের চিকেন বেশি খাওয়া হয়, মিট একবারে কম খাওয়া হয়। আর মিট দরকা আমি মাসও 1বার রান্ধি, আর সকলেও বালা খান চিকেন। এখন দেখতে পারো আমি চিকেনের মধ্যে সকলটা দিলাইছি। আমি এর আগে ভিডিওর মাঝে আমি দেখাইছিলাম চিকেন কিলা রান্ধুন, এর লাগে আর আজকের ভিডিওর মাঝে আমি দেখাইলাম না কিলা রান্ধা। আপনারা আমার চাইলে আমার হোক ভিডিওর মাঝে আপনারা গিয়ে দেখতে আইবা। কেন দেখতে পালা সকলটা দিয়ে আমি চিকেন কিনতে লাইছি। আর আমার ফুয়ায় আলু সারা হে ভাত খায় না, আইজ আর চিকেনের মাঝে আলু দিলাম না। একদিন কয়ে ওগুলা রাখিলাই তরকারি বোনার নীলার মতো রাখি। তুরা পানি দিছি, আর সামান্য পানি না দিলে আমার ফুল টাইমতে বালা খায় না। আর এখানের মাঝে দেখতে পারা একটা টমেটো আমি দিলাইছি, বড় সাইজের একটা টমেটো। আর ও সেটি দেখবা আমি ডাইল রে বালাটিকে জাল দিলাইছি দিল কারো আধা ঘন্টার মতো আমি পুরা পানি দিয়ে আর আমি জাল দিলাইছি। জাল দিয়া দেখতে পারা আমার ডাইলও এখন মানে গলি গেছে। দেখতে পারা আমার ডাইল গলি গেছে। তো এখন আমি দিলাই ছোটো আঁকি আধা খান দরকা টমেটো দিলাইলাম, আর কাঁচামরিচ দিলাইলাম 4-5টা কাঁচামরিচ দিলাইলাম। আর এখন আমি লবণও দিলাইলাম। আর ডাইলের মাঝে আমি ঠান্ডা পানি দিই না, সিঙ্গর পানি দিই না, আমি কেটলের পানি দিই।
আর ঠান্ডা পানি দিলে ওই আমার কাছে লাগে হিজে না, আর লবণ ফয়লা দিলাইলে ওই আমার কাছে লাগে হিজে নাতে আমি এর পরে দিই, যে সময় ডাল গলি যায় ও সময় আমি দিই লবণ দিই। আর তারপর ঠান্ডা পানি দিই না, আমি কেটলের পানি দিই, গরম পানি দিই। আর এখন দেখতে পারা আমার ডাল নেলি হয়ে গেছে। আমি একটা ফান বইছি, আর ফানের মাঝে আমি তেল আগে দিলাইছিলাম, আর পয়লা এরপরে দেখতে পারা আমি এরপরে আমি ঘি সামান্য দিছি। আর এখন দেখতে পারা আমি পেঁয়াজ সামান্য আর রসুনও দেখতে পারা পুরা খাইটটা দিলাইছি। আর আমি দাগনি দিলাই, আর দাগনিরে আমি বেশি জ্বালাই না, জ্বালাইলে কিটা ডাইলর কালার নষ্ট হয়ে যায়। ও দেখতে পারা আমি দিলাইরাম আমি এগুলা। আমার ডাইলও রান্দা নিলে আমার শেষ হয়ে গেছে। আর দেখছি থাকবো পানোর মাঝে, এরপরে আমি দিন কাঁচা মরিচও দিছি, ভাজা মরিচও দিছি দেখতে পারা। আর ডাইলটা দেখতে পারা অনেক সুন্দর হয়েছে। তা আপনারা চাইলে ওলা ডাইল বানাইবা। আর ও সেটিতে দেখতে পারবা আমার চিকেনের তরকারি হয়ে গেছে, ডাইল হয়ে গেছে। আর গরির টাইমও হয়ে যার 2:30 হয়ে গেছে গরিরটাই। ও দেখতে পারো আমার চিকেনের তরকারি দেখতে অনেক সুন্দর হয়েছে। কালারটা দেখলে আপনারা যে ভালো লাগে কালারটা দেখে। আর সেটি যে আমার ডাইল হয়েছে। আর এখন আপনারা দেখতে পারবা আমি স্কুল থেকে আনি লাইছি আমার পরে। আর এখন আমার ননন গেছলা উমরাত, আর উমরা থেকে আমরা লাগে কিছু জিনিস লই আইসন। আর আমার কাছে সব থেকে ভালো লাগছে মক্কা থেকে লই আইসন কাঁচামরিচ লই আইসন আমার ননদে। আর এখানের মাঝে দেখরা আমার ফুরুত্তাইন্তর লাগে আমার লাগে 3টা বোরকা দি 4টা বোরকা দিছেন এখানের মাঝে। আমি রাইত রেকর্ড করছি, কালারটা অত সুন্দর হয়ে বাসেন না দেখতে পারা। আর একটা বোরকা আমার কাছে যে ভালো লাগছে দেখে। আর এখানের মাঝে দেখতে পারা একটা টি-শার্ট আনছেন। আর এখানের মাঝে আতর, আর আমার উসমানের লাগে একটা খেলা। আর এখানের মাঝে দেখতে পারা সাদা থকিও দেখরা আমার সব থেকে ভালো লাগছে। কাঁচামরিচ দেখে আমার কাছে যে ভালো লাগছে। আর এখানেও দেখতে পারা খাজুরও অনেক খাজুর আনছেন মাশাআল্লাহ। অনেক খায়ার দোকান। আর এখানেও পানিও দেখবা। আমার ভিডিও শেষ হয়ে যাইব, বেশি লম্বা আর করলাম না আমার ভিডিওটা। আমি যদি বোরকা খুলতাম তে অনেক লম্বা হইল নিয়ে লাগে, আর বোরকা খুললে আপনারা দেখাইলাম না। এখানের মাঝে দেখতে পারা খাসামরিচ জামির আর খিরা আনছেন, খাইটটা দিলাইছেন সকলের ঘরে ঘরে ওলা করিয়া। আমার ভিডিওটা এখনো শেষ হয়ে যার। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা কাছ থেকে আমি বিদায় নিলামগি। আমার ভিডিওটা আপনারা ফুল দেখবা আর একটা লাইক দিবা, কমেন্ট করিয়া জানাইবা। আসসালামু আলাইকুম।